না হইলে অকারে কথার লগে কথা ইয়া পরে কইতাম মনে কয় না, আর কইতে কইতে কইতাম চাই না, আর কইয়া লাইতাম রে দিদি আর ভাল লাগে না কইতে কইতে, আর পরেও কন লাগে 17টা বছর ধইরা তোমরা ক্ষমতার থাউনের লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উপরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরে ব্যবহার করছো, প্যাগাসাস তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইতা কেড়ায় 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 কি কথা কয় এই দিবের তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো, তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো, তোমরা কম করছো, সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেলফিরা কান্দে, তার বাপ আছে না নাই, আইব কি আইব না জানে না, ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না? তুমি গেলে বুঝবা এই সুইটটা ফলার আব্বা নাই, সে আব্বা ছাড়া যাইতো না, মায় কয় তোমার চাচ্চুর সাথে মায় তো জানে বাপ আর আইয়া না নাই, ঠিক নাই। এই কারবার কইরেও তো থাহন গেছে না, এই জন্য তোমরা বুঝো না। ক্ষমতা হইল কচু ফাতার ফানির মতো টলমলো টলমলো টলমলো, আটকা বাতাসে লেখা তুই ফেলে সুট করে ফেলে দেবো গা, এটারে কোনো আর দইরা রাহন যাইতো না, ঠিক কিনা কম। আমরা তারা বুঝা না দহল কম, এমনি দহানো বইয়া যে ফটর ফটর করে হুদ্দা ফাও। অহন যদি আমি জিগাই যে কিবার রাজা এ মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছো, সকলে একজন আরেকজনের ফাইল চাইব মনে নাই, ঠিক কিনা কও। তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না, সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না, কিসের বেড়াগিরি তোমার, তুমি লারইয়া ফইরা না যাইবা ঘা, ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল, কোনোভাবেই যখন জগদ্দল পাথর টলানো গেল না, আমার ফলাফেনে যখন সিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না, ঠিক কিনা। আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। তাইলে অহন আমরা আবাদত করাম কার? বুঝে হইন না কোন কার? তাইলে আমরা আল্লাহ কইছে তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আবার আল্লাহরে জিজ্ঞেস আল্লাহ পইরা সারছি। এলাকায় আমি শাকিলকে মাহফিল রাখার সময় জিজ্ঞেস করেছিলাম যে বড় মাঠ আছে, কই জি হুজুর বিরাট বড় মাঠ। এই বিরাট বড় যে ইদ্দুরা, বলে বড় জানি কুদ্দুরা, আমি তো ধরতাম পারছি না। আমি তো যাই হোক মাশাল্লাহ, তাও শখ কইরা তারা আয়োজন কইরা লাইছে। আর আপনারা করে দাওয়াত পাইলে ঘর ফিসে একজন আইলে তো সাড়ে হাফডা আইছেন কি না গলে হেন দাওয়াত পাইলে আর সারে নাই, আমরা আনসার দিয়ে জোরে বইয়া থাই। আগ্রহে বনো যারা আইতে আছেন তারা আগ্রহে আইসি ভাড়া তাই বল মাশাল্লাহ। তোমরা যারা যাদের সামনে যে ফাঁকা জায়গা আছে একটু জায়গা আপনাদের অনেকের সামনেই, তখন মনে করছেন হুতন যাইব, ওহন আর হুতন যাইতো না, বইয়ে আওয়াজ হুনর লাগবে। আগ্রহে বল মাশাল্লাহ। তো হ্যাঁ আর্জেন্টিনা আরও আগ্রহে আগাও, সবাই আগাও, অনেক জায়গা, অনেক ফাঁকা জায়গা। এই যে ওলামায়ে কেরাম, এই যে ভাই কথা বুঝেন না, এতক্ষণ লাগে, সময় তো কম। মাগরিবের পরে আসার আগে দিয়া সময়টা কুদ্দুর এটা বইতে বয়াইতে বয়াইতে আর তে করে ফইলে মনটা নষ্ট করে দিচ্ছে। এত আদর করে ইতান্ডিরে শামিমের ব্যবসাটারে ইতান্ডির মতো 2-3 জন থাকলে গজব করণের লেগে এড়িয়ে সারবো। হ্যাঁ শত্রু লাগতো না, ইতান দিয়ে সারবো মাসালা। যেই বন্ধু বানাই লইছে আর শত্রু লাগতো না, একটা কারবার। এরে শাস্তি দিলে ওই বইতান লটকাইলে অন্য লাগবো। আমিন বলেন না। এই আওয়াজ এর ভাই কি আওয়াজ বুঝলা লাইছে না কেতে কই জোরে কু জোরে কন আমিন। এবার সৌদি আরব থাকতে আওয়াজ আরো ভালো আছিল, এখন সেই খানাও নাই আওয়াজও নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বেকারি দিছে যে শুকনা শুকনা জিনিস খায়, এবার আওয়াজ চিফাত ফুটে গেছে। আল্লাহ যেন হেফাজত করে, আমিন কন। বাসা আপনি কন না। আরে এবার আমার করে অনেক পুরান মানুষ। আমি যখন ওয়াজ শুরু করছি, আরে আমরা একলগে কত ফাউই মনে আছে নি ঈদগাহ, তারপরে গিয়ে আমরা এই ফরিদপুর কত ওয়াজ একলগে, অনেক জায়গায় আমি একসাথে ওয়াজ করছি। আপনারা এই জায়গা তো হচ্ছে না, রাস্তা সহ বন্ধ হয়ে যাচ্ছে।
দয়া করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আপনি যদি কুদ্দুর জায়গা দেন, এটার উসিলায় আল্লাহ আপনার জান্নাতে যদি কুদ্দুর জায়গা দিয়ে লায়, আপনার দল লস নাই। এই যে আপনি যে এখন ইশারা দিচ্ছেন, আপনার সামনের জায়গাটা পাইয়েন নাকি রে আপনি? হ্যাঁ, আপনি রে কইতে আছে আফগান নাকি রে? এই যে হ্যাঁ হাসেন না, প্যান্টটা ছিড়বো আলগি দিয়ে যায়। হ্যাঁ, আওয়াজ করো না। হ্যাঁ, সবাই কোন সুবহানাল্লাহ। আমরা বেশি সময় পাবো না, দয়া করে যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। সবার মোবাইলগুলো বন্ধ করেন। হ্যাঁ, সবাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, উদাহরণ তা না, এটা বাদ দিও। বুঝেন নাই কথা? এক কথা দুইবার কোন লাগলে তৃতীয়বারের বালার যাওয়ার ভাল লাগে না। আমি তো সুন্দর করে কইছি মোবাইলটি বন্ধ করে আনলেন, এটা ওয়াজও রেকর্ডও হয় না, আপনি নিজেও শুনেন না। আপনি একবার চান আমার দিকে, 10 বার চান মোবাইলের দিকে, তো মনোযোগ তো দর রইল না। আমি তো আপনার বালাল্লাই গিয়ে আইছি হেন, আমি যেটা কই এটা শুনলেন। সুবহানাল্লাহ কন। আর জোরে কইতেন না। ইয়া কামাল কামাল এটা মোবাইলটারে একবারে লাল রাত জাতা দিয়ে টিপ দিয়ে বন্ধ করে ওখানে ইয়া করে এটা আর যেন আওয়াজ না ইয়ে। হ্যাঁ, শাকিলে বন্ধ করে লাইছে, অনেক বুদ্ধিমান ছেলে। হ্যাঁ, মারহাবা কর। আমরা যেহেতু সময় কম পাবো, আশেপাশে কথাটারে না ছড়াইয়া আমরা মূল কথাটা যাইয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতর আহারে এই বাচ্চাগুলো আমার ওয়াজ করতাম দিত না রে। এই ছেলে, এই তুমি তো ইত্যাদির ভিতরে বড়, তুমি এরকম করতেছো কোন লইয়া? ইমাম মুহতামিম হুজুর কো তা আপনি কিতা করেন? ইত্যাদি যে এরকম করতেছে নাকি মিল্লা লাইছেন ইত্যাদির লোকে? মিললেন না ইত্যাদি একটু ধমক টমক। আহারে সবাই কন আলহামদুলিল্লাহ। ছোট্ট সোনামণিরা একটু বিরক্ত করবা না। আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবার ডাক দিছি, বাবা তুমি তো সবার ভিতরে বড়, তুমি কি করলা এটা? এরকম করো না। সবাই খেয়াল করে শুনেন। বাচ্চারা তো মাহফিল আসছে, সুন্দর ভালো। হ্যাঁ ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন, এদিক দিয়ে এসে বসেন। আরও এদিকে সামনে 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 এদিক দিয়ে আসেন। হ্যাঁ মাশাআল্লাহ, উনি যাইতেছে ইয়া করতে। আমিন বলেন। দুনিয়ার ভিতরে খেয়াল করেন এদিকে আমার দিকে। দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছেন, এখন বানাই দোলাইছে, বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা জিনিস বানাইছেন মানুষকে দেওয়ার জন্য। একটার নাম হলো জান্নাত, আর একটার নাম হলো জাহান্নাম। এখন যারা আল্লাহর বিধান মানবে তাদের জন্য জান্নাত। খুব খেয়াল করে কথা শুনেন, খুব খেয়াল, লাগবে না এসব লাগবে না, বসেন। যারা ভালো কাজ করবে, আল্লাহর কথা শুনবে, তাদের জন্য হলো জান্নাত। আর যারা শুনবে না তাদের জন্য হলো জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। তো আমরা যারা এখানে আছি একেবারে মন থেকে বলবেন, কোনো আমি জিজ্ঞেস করছি এই জন্য না, আপনার মনে যদি হয় আপনি বলবেন, না মনে ধরলে বলবেন না। আমরা কি এখানে সবাই জান্নাতে যেতে চাই? আপনি কি যাইবেন ইনশাল্লাহ? আচ্ছা, শাকিলেও যাবে। আপনার কি চিন্তা করছেন? ইনশাল্লাহ। তাইলে আমরা এই সবাই মিললে জান্নাতে যাইতে চাই, তো হইলে ওয়াজ হইলো একরকম, আর জান্নাতও যাইতাম না চাইলে ওয়াজ হইলো আরেক রকম। আপনি যাইবেন ঢাকা, আমি তো চিটাগাঙ্গে ওয়াজ করাল আপনার। যদি ঢাকা যান ঢাকার ওয়াজ, চিটাগাং গেলে চিটাগাঙ্গের ওয়াজ, বা সথি, তাইলেই তো আপনি কোনটা তুলবেন। তা আমরা যদি সবাই মিললে জান্নাতও যাইতাম চাই, এটা সিদ্ধান্ত হয়, তাহলে একরকম ওয়াজ। জান্নাতও যাইতে হইলে কী করণ লাগবো, এটা বুঝ করে কারবার করণ লাগবো। নাইকল গাছও উঠতে যত মেহনত, নামতে কোনো এত মেহনত না। আপনি জান্নাতও যাইতে গেলে একটা পরিকল্পনা আছে, কারণ বাগান, খুব খেয়াল করেন, বাগান কিন্তু সাজাইতে হয়, আর জঙ্গল সাজাইতে হয় না, এটা এমনি এমনি হয়। কথা বুঝছেন না? তো জান্নাতে যাইতে হইলে পরিকল্পনার দরকার। আর যদি বলে না হুজুর আমরা জান্নাতও যাইতাম না, কোনো পরিকল্পনা লাগতো না, মনটায় যা ধরে তা করবেন। মরণের পরে কেউ জিগাইতেও না, আপনার নিয়ে কবরও শোয়াইব, আপনি গিয়া দেখবেন জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সাব্যস্ত কি হইল, আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই। তো জান্নাতে যেতে হলে আমাদের জন্য এই কেন আল্লাহ বানাইছে এটা আগে জানতে হবে। চলেন আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন, মানুষ কি কামো লাগে? এই যে গোনানন্দী না, এই যে গোনানন্দী মাহফিল, তারা সামান্য কুদ্দুর প্যান্ডেল করছে,
এটার মধ্যে সাইড সারিতে বাঁশ বসাইছে, ধরনার বাঁশ দিছে, রশির বাদ দিছে, সামিয়ানার কাপড় টাঙ্গাইছে। এরপরেও বাতাস আইলে এটি লন্ড বন্ড সিরাবির একটা কেমত লেগে যায় বোগা। কিন্তু আল্লাহ তুমি এই সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন, কত মেহনত, ডেকোরেটার, কত কিছু, খুঁটি বসানো, রশির বাদ দেওয়া, ধরনার বাদ সব কইরা এর দূরে প্যান্ডেল টাঙ্গাইতে যদি এত মেহনত করণ লাগে, তাইলে যখন আমরা এই এত বড় আকাশ যে তুমি বানাই রাখছো, এই আকাশটা বানাইতে আমরা সব জায়গাত খেয়াল করে দেখছি একটা খুঁটিও তো তুমি লাগাও। সুবহানাল্লাহ কয় না তো? এত বড় পৃথিবী, এত সুন্দর আকাশ, আমরা বাংলাদেশটারে উত্তর মাথা দক্ষিণ মাথা কত বড়, হ্যাঁ? ওই হেদিক দিয়া আমি গেছিলাম সিলেট, গোয়াইনঘাট, হাদারফাট, আবার হেগুল দিয়ে আমি গেছি টেকনাফ। আমি সব জায়গাত বিচাইরা চাইছি যে কোনো খুঁটি মুটি আসেনি, তারাও কইছে যে নাই, আমিও পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলা খুঁটি লাগে, এ বিশাল আকাশ টানাইতে কতগুলো খুঁটির দরকার ছিল। আমার আল্লাহ একটাও খুঁটি দেন নাই। সুবহানাল্লাহ কয় না? আকাশ বানাইল আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইল আল্লাহ সমতল করে, পাহাড় বানাইল আল্লাহ পেরেগের মাথা করে। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেগের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, ওইগুলোই পেরেগের মাথা। বলেন সুবহানাল্লাহ। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেগের মাথা করে। শুধু কি তাই? কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ। ঠিক কিনা? কেন বানাইলেন? এই আল্লাহ আপনি আমাকে বানাইলেন কেন? আমরা আসেন এই প্রশ্নের জবাব নিজে বুদ্ধি খাটাইয়া বান্না কইরা যেই আল্লাহ বানাইছে হেই আল্লাহর জিগাই, আল্লাহ ও আপনি কি লেগে মানুষ বানাইছেন? উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, আকাশের মেঘমালা বৃষ্টি বানাতে মানুষ লাগে না। ও মাওলা, এই গোমতী নদী দিয়ে কুলু কুলু বেগে পানি বয়ে যায়, কোনো মানুষ লাগে না, সব বানাইলেন আপনি। আকাশ ওই এই নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিলেন। কই গাছের গোড়া, কই ডাবে ডাব, ওইখানে শরবত। কিন্তু আপনি তো কোনো মানুষের সাহায্য নেন নাই, মানুষ বানিয়েছেন কেন আপনি? আল্লাহ নিজেই তার জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীমে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 30টা পারা, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে কত সুন্দর করে আরো বিস্তারিত আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ, এই গুণানন্দির মানুষ,
মাগরিবের পরে যারা লুকে লুকারণ্য করে দিয়েছ, মাঠকে মানুষ আল্লাহ ভরপুর করে তোমরা অপচে পড়া ভিড়ে পরিণত করেছ। শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা জানতে চেয়েছিলে মাগরিবের পরে কেন মানুষ বানিয়েছি, কি দরকার মানুষের, জবাব নিয়ে যাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ। আমরা বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে? কয় রব চিনো না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাইলে সহজ হিসাব হলো, সৃষ্টি যার, ইবাদত চলবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কয়? দেখছেন সহজ না? আপনার ফুত হইল আপনার, আব্বা ডাকবো আরেকবার, দেখে আপনি মান্য নিবেন, চতুর্থ নেব, তারে মুড়ে দিল অসভ্য, তুই আব্বা ইয়ে করো। আরো সহজ করে কই, কামাল ভাইয়ের কয় ফুট? 2 ছেলে। 2 ফুটের নাম কর, বড় ফুটের নাম কর। ইব্রাহিম খলিল, আমির হামজা। একজন ছাড়বো। ইব্রাহিম খলিল। কামাল ভাইয়ের বড় ফুটের নাম, কামাল ভাইয়ের ভাইয়ের নাম কোন? জাকির হোসেন। জাকির ভাইয়া কামাল ভাইয়ে দুইজনে বইয়া বইয়া বিশ্বরুট ঝাগুর ঝুলি দোহানের ভিতরে গায়ের দুধের চা পাওয়া যায়। দুনু ভাইয়ে মিল লাগেছে। হ্যাঁ ন দুনু ভাইয়ে বইয়া রাইতের বেলা মনে করছে শহরতে যায়াম, যাইতে 2 কাপ চা খাইয়া যায়। আল্লাহর কি কুদরত, এবার আর জাকির ভাইয়ে দুজনে মিল্লা বইয়া বইয়া চা খাইতে আছে। এবার আর ফুট পরে চিটাগাং মনে করেন ইউনিভার্সিটিতে। হেতে আইয়া সেটা নামছে জাগুর জুলি বাস স্ট্যান্ডার। এখনো তে নাইবা মনে করছে আমিও যাইতে 1 কাপ চা খাইয়া যাই। তে তো জানে না তার আব্বায় তার চা চাই বইয়া বইয়া যে চা খায়। এখন তে নাইমা সেরা চা স্টলও ঢুকিয়া দেখছে তার আব্বারে। এবার আর কামাল বাইরে দেখিয়া বালা বুড়োও জিগাইছে না, সালামও দিছে না, দোহান্ডা ভর্তি মানুষ। জাকিরের কাছে গিয়া, জাকির ভাইয়ের কাছে গিয়া কয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? ফুৎকার, আমার কথা কানা, ফুৎকার কামাল ভাই। আব্বারে কেলাইছে কারে? জাকির। এখন কামাল ভাইয়ের ফুতে ঠান্ডাবর্তী মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুত। এটা তে যে জাকির আব্বা ডাকলো, কামাল ভাইয়ের জাগাত চেহারাটা কালো হয়ে গেছে গা, নিচের ফাইল চাইয়া রয়েছে। দোহানবর্তী মানুষটি একটা জিগের দিয়ে আইস দিছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ, শীতের ভিতরে কপালের ভিতরে ঘাম জমা গেছে গা, প্রেশার বাইরে গেছে গা। এবার বাইতাইয়া সেটা দুপুরে খাড়ো বইছে, ভাবিয়ে জিগায় কিতা, কয় কিতা কিতা, আমি কি আসছি না, আমি মরি না কেটে, আমি বাচ্চা রয়েছি কেমনে? তে কয় কারায়? কয় ইব্রাহিমটা। ইব্রাহিমটা কয় কি? ইব্রাহিমটা কয় ইব্রাহিমটা কয় তে কিরা করছে? কয় তে দি দোহান্ডা ভর্তি মানুষ জাগরজলি বাস স্ট্যান্ড, তে জাকিরের আব্বাটা কে বই রয়েছে সব করে দিছে। তে এত্রি দোহানের মানুষে যে আইসি করছে, আমি মরি না গিরে। এই ভিডিও কামতে আছে। হ্যাঁ, এই কামতে করছে। শুরু থাকতে এক কাম করলে বাপের ফুতেরে শুরু মানুষতে বুঝে না, নইলে বাপের জায়গা চাচার আব্বা রাহে, এইটা মান্য নেওয়া যায়। কিন্তু তে এখন ইউনিভার্সিটির পরে থেকে শুরু রয়েছে, তে জাকির ভাইয়ের আবার আব্বা রাহে কেমনে? আর যাতে বাইতাই হোক না, ওখান এই ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথার মধ্যে পানি দিতে আছে, হৌরার তেলের লগে পানি মিয়াইয়া বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ হয়েছে। রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে। তে জন্মের সময় আইসিউর মধ্যে ছিল, আইসিইউ না, এটার এনএফ কি জানি একটা, হ্যাঁ এনআইসিউ। এটা বাচ্চা যেটা রাহে ওই ডেটের আগে যদি বাচ্চা হয়েছে গিয়া এনআইসিউ একটা আছে আইসিউর মতো। এটার ভিতরে রাহন লাগে, তার চোখ ফুটে না, তার মুখ ফুটে না, এটি ফুটনের লেগে তারা রাহে আইসিউর মতো। এরকম ভিতরে গ্লাসের ভিতরে এরকম এর ভিতরে অনেকটা বিল দেওয়ান লাগে। কামাল ভাইয়ের মনে ফুটে গেছে, আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি, এনআইসিউতে রাখতে 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল দিছি। আর যতে আমারে হালাইয়া জাকির আব্বা রাহে, জাকির ভাইয়ের আব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক আব্বাই। এবার আর আম্মা জাকির ভাইয়ের আম্মা এক আম্মায়, এক ভাই, আপন ভাই,
বাপও একজন, মাও একজন। এরপরেও এই ইব্রাহিমে এবেড়ারে বাদ দিয়া জাকির রে আব্বা ডাকলে যদি এই রকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যাডের ভিতরে আমারে মাইরা লইতে পারল, কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রাণু আর ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ভ তিল তিল করে বড় হইছ। আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ তোমারে মাইরা লইলে পারতো। এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব খাইব গীতা, এর লেগিয়া আল্লাহ মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সেই রক্ত তার ফ্যাডো দিয়া তারে তিল তিল করে বড় করছে ফ্যাডের ভিতরে। তো দুনিয়ায় চাইব খাইব কি? আল্লাহ কয় এটারও চিন্তা আমি কইরা রাখছি। বেডির বিয়ে হইছে, বাচ্চা বুকে দুধ আইয়া না, কিন্তু ফ্যাডো বাচ্চা আইছে কুদরতিভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দিয়ে। সুবহানাল্লাহ কয় না তো? আরে আমি আল্লাহ, আমি আল্লাহ তোরে তিল 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু, বাপের ফিটের চাইছে শুক্রাণু, মায়ের বুকের চাইছে ডিম্বাণু, দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয়। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স বলে, এখানে কোটি কোটি জীবন থাকে। এর ভিতরে একটা ঘুষাঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে। যেইটা জিতে এইটাই ঠিক কথায়, এইটাই তুমি। সুবহানাল্লাহ কইতেন না? কাহিনী সব মারা গেছে। তোমার এমনি তিল তিল করে বড় করছে, বড় করে সে তারপরে ফ্যাটের ভিতরে মায়ের নাবির লোকে নাবির কানেকশন লাগে তোমার খানার ব্যবস্থা করছে। এখানে শেষ না, তুমি দুনিয়ায় তাইবা খাইবা গীতা, সব বেজালার বেজাল। ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, সেই বিষ তুমি খাইটাও সহ্য করতে পারতা না। অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া, ইটের ভাট্টার ধোয়া, এইটাও তুই সহ্য করতে পারতি না। এর লেগা তোর মার বুকের ভিতরে তোর লাগা খাবার রেডি করে রাখছে। আজ যে তুই ইব্রাহিমে, তুই ইব্রাহিমে, আমি বাপ ওই এসে এত মেহনত কইরা আঙ্গুলো ধরে তোরে ঈদগাত লয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও লয়ে গেছি, তুই কাঞ্চর তোরে লজেন বিস্কুট কিনা দিছি, তুই পাঞ্জাবিটা কিনবি তোরে কিনা দিছি। টেহা আসিল না, শাকিল রে কইছে শাকিল কয়টা টেহা লই আইসেন রে, তুই পাঞ্জাবি ছাড়া ভাইতে আইয়া না, ঈদের আগে দিয়ে তোরে হেমনে পাঞ্জাবি কিনা দিছি। এত মেহনত করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে, তাইলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো, যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল, যেই আল্লাহ তোমার জন্য হাত দিল, পা দিল, নাক দিল, চোখ দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো, এই আল্লাহকে ভুলে মাজারে গিয়া যখন সাজদা দাও, পিনার পায়ে গিয়া সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়। ঠিক কিনা কহ? জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে, তাহলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত জাগাও, এই আল্লাহ তোমার মানতা মন্ডায় কয় না। তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে। তোমারে 5 বছরের লেগা ক্ষমতা দিছে, তুমি থেকে 5 বছর গেছে ছাইড়া না দিলা, গণে ভোট দিলে আবারও না হইলা আবার আরেকটা রাইব। তুমি এটারে 17 বছর সিফা দিয়া ধরে বইয়া রইছ। তোমার কি এর লেগে তোমারে ফাটাইছিল, তারা মিল্লা চিল্লা, তুমি যে এই কারবারটি করলা এর লেগে তোমারে আমি মানুষ বানাইছিলাম। তোমার যদি হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম, তুই মানুষ নামের কলঙ্ক। ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক বেড়া। তোরা মনুষ্যত্বের বিকাশ গড়াস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি আর মানুষ বেড়া? ঠিক কিনা কও? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি? মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। আমার যদি খেয়াল করে দেখেন, কই যারা ফাইটা জিগা ভাই দেবে, যেমন হইলে কি আর ওয়াজ বেড়া, ওয়াজ মাছ সাইডা দিয়া ভাইকা যে গীতা মনটায় কয়, আর ওয়াজ দিয়া কিতা করা, মহাজ তো করছি তো, দেখছি তো, কোনো পরিবর্তন নাই তো। আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়। আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া আমার ভূতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমারে রাখা হয় নাই। ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন জেংলা দিয়া ফাথা ফাথা করে অসভ্যের দল কয় না সেতুটা দিকে। আল্লাহ দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহ আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দীর মানুষ। আবার জিগান লাগে আহল নাই, আমি কে রে বানাইছি? কুদুর চিন্তা করলে তো বুঝা লাইবা। ইয়া আইয়ুহান নাস,
হে মানুষেরা উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কন যেত না। রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে। কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কন যাইতো না, এটা সিহন কথা। গভীর খেয়াল, মনোযোগ। রবের অর্থ কইতে আসি, মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর এই লাইন লাগে বেশি। রব, এই শুনেন আবার কয়, রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার। এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার দরকারি জিনিসটারে প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো সাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। দেখছেন, 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে কয়। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে কারা? কোন সময় দরকার এটাও জানেন না, জানে কারা? দেখছেন কি সিহন কথা, দেখছেন? কয় বান্দার যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো সাওনের আগে, চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না। কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবো, কয় পরিমাণ মতো। তো পরিমাণ কীরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আইয়ে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোট বাচ্চা মারা যাইবি। এর লাগিয়া আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং এটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, সুয়ন দিলে আইয়ে, সুয়ন বন্ধ, অটো বন্ধ। সুবহানাল্লাহ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফটতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও। কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে, তার টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুটে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর সুয়ন দিলে জেদ্দুর আইলেতে ডুব গিলতে পারবো, তার নাহে মুহে উঠতো না, তার বুহে বুহে বায়ন পড়তো না, এর দূরে আল্লাহ মুহেতে বার করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেড়া এরপরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে করে না। তুমি বুঝছো কিচ্ছু? তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহরে ঘইরাইয়া ঘইরাইয়া কানলাও, তুমি সাজদাত ফইরা থাকলেও শয়তানি করবে কমালা, ডাইকে তো কুল ফাইলা নাও, ডাইকে তো আল্লাহরে আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফেনা ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফেনা ছড়াইবা কমালা, বেকারি দিবেন কমালা। এটা বেকারি দিয়ে বোঝা দিচ্ছে, আরো বেলা 4টা করবো। আরে বেকারি দিবেন কমালা আপনি, আল্লাহ আল্লাহ করতে করতে তো ফেনা ছুটতে দেবো বেকারি। এর বের কথা কই মারহাবা কর না কেন? কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে আমরা ইবাদত করব সেই আল্লাহ যে আল্লাহ তোমার আমার রব। বলেন সুবহানাল্লাহ। রব, রব সাংঘাতিক জিনিস। রব, রব সাংঘাতিক জিনিস। এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ নাই। কই যাইবেন আপনি? আচ্ছা, ও আজ যদি আল্লাহ ওহন ওহন আমার সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাক দেখো, গুণানন্দে যারা বইয়া রইছো, যারা দাঁড়ায় রইছো, রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না, তোমরা একটা কথা খালি কই, তোমরা যখন আমার আল্লাহরে মানতা মনটা কয় না, তো থাক মানন লাগতো না, যাও, এত জোরাজুরি করে মানানের ঠেহা নাই, আমার আসমানের নিচের তো তোমরা বাড়ি যাই না। এটা কি অন্য যাবো না কি করলে?
আপনার বসু এরকম আপনার কাম করেন আরেক বাইক গিয়ে ধান সরায় তো আপনি সে তুলতো না। আপনি যদি কোন যে তারা ধান সরাস তারা রেগে আব্বা ডাক যা, তারা রেগে বেতন নেই, আমরা বাইক জানার তোরে না দেখি ফিটটা দেখবি আমরা শুনতে পাই গেলে ফাড়াইলাম দেখবি এগুলো জানতে পারো পারো আমার করতে পারো, কাম করবা আমার করো, টেহা নিবা আমার তো টেহা নিয়ে আমার করো খাইয়া হেতারার ধান সরাও গিয়া তুমি খাতির করো, পারো হানতে পারো আমরা করতে পারো। এটা যদি কামাল ভাইয়া কয় বসু এটা কামলার, এটা কি অন্য হইব? আমার কথা কেন অন্য হইব? আমার বেড়া ধান সরানের লাগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে, আমি কিন্না চাউল খাই, জাবারের ভিতরে ধান সরাই না মানুষ নাই, তুই কি আরেক বেড়ার কুদুচ্চার ধান সরাই দেস, তুই বারো যা কুদুচ্চার গিয়ে আব্বা ডাক আর কুদুচ্চার ঘরে গিয়া ভাত খা, আমার ঘরে যেন তোরে না দেখি। এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দোষ দিতে পারবো? আমার কথা কেন দোষ দিতে পারবো? তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আলায় সেইটা আল্লাহর সেত নাই দেখিয়া না, আল্লাহ চেতনা দেখিয়া না, চেতনা আছে চেতনা আর কি। আল্লাহ যদি সেইটা একদিন ডাক দিয়া কই আলায় রে যা, আমারে যখন আল্লাহ ডাকি তোর আর মনে কয় না, আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোর যখন পড়তি মনে কয় না, আমি 1 মাস রোজা দিছি তোর যখন থাকতি মনে কয় না, আমি তোরা তেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোর করতে মনে কয় না, তোরা যখন জাকাত দিতি মনে কয় না, যা আমার এই আসমানের নিচেরটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান, কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান, যাইবা কো কাইছ তোমরা থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবো, ঠিক কিনা কও? এখন আজ যা বুঝ করে আল্লাহরে মানবে, কথা না মানবে? আচ্ছা, যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াজ চলবো, না হইলে আল্লাহ আমিন। না কি হতো যদি মেহনত করে লাভ আছে? আপনি কুমিল্লা যাইতেন না, আপনার আমার বাসও তুলনের দরকার আপনি হইতে দেয় না, যাইবেন যাইবেন জান্নাতও যাইবে, আল্লাহরে মানবে। আল্লাহ কয় কৌলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তোমরা সবাই পড়ো, সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছে? আল্লাহর নবী কয় হ্যাঁ ফইটা সরছ বিলে হ, তো কয় আল্লাহ আমরা অহন কিতা করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ নাকাশের হুজুরেও কইছে আমরাও কইছি ওগুলো জিজ্ঞেস দিয়া পড়ছি, অহন কিতা করতাম? কয় যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ ফইরা লাইছো এরপরে তোমরা রূপরে 4টা কাম দিয়া লাইছি। কয়টা? কথা না কয়টা? কয় আকিমুস সালাহ, যেহেতু ইমান আন্না লাইছো রে ও বান্দা আমি বড় খুশি হইছি রে, তোর অনেক দাম, খালি কইল যারা আমার ভয় রাখিস। তারা কি এর হিসাব? এটা তো দুনিয়ার চিননের লাগে না কয়। মুশতাক ফয়েজি কইলে চিনত না, ফিসাব কইলে চিনে, টিপু ভাই কইলে চিনত না, কয় বিএনপির টিপু ভাই, এটা কইলে চিনালায় এর লাগে না কয় রে ও আব্বা কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, তুমি কিসের পাটোয়ারি, কিসের মিয়াজি, কিসের বকাউল, কত গোষ্ঠী, কত নাম, কত পাড়া, কত গ্রাম, তোমার কত উপাধি আর উপাধি, কিসের মন্ত্রী, কিসের এমপি, কোনো কিছুই হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। যে যত আল্লাহরে ডরাইবেন তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিব। যে যত নির্লজ্জ হবেন, যে যত আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখাইবেন, আল্লাহ আপনি আঙ্গুল দেখাইবেন একটা, আপনার আল্লাহ দেখাইব 10টা, আর আল্লাহ বুড়ি আঙ্গুল দেখাইলে এমন কোনো বেড়া নাই দুনিয়াটা টিক্কা থাকবা, ঠিক কিনা কও? না হইলে ওকে কথার লগে কথা ইয়া পরে কইতাম মনে কয় না, আর কইতে কইতে কইতাম চাই না, আর কইয়া লাইতাম রে দিদি আর ভাল লাগে না কইতে কইতে, আর পরেও কোন লাগে 17টা বছর ধইরা তোমরা ক্ষমতার থাউনে লেগে কম করছো, পুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছো, র্যাবেরে দিয়া আকাশের উপরেতে গুলি করাইছো, গোয়েন্দা বাহিনীরা ব্যবহার করছো, প্যাগাসাস, তারপরে প্রযুক্তি কিনা তোমরা আরিফাইটা কেড়ায় 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 কি কথা কয় এই দিবের তোমরা রেকর্ড করছো। তোমরা কম করছো, তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো, তোমরা কম করছো সুইটটা ফলার বাফেরে তোমরা হত্যা করছো। ফলারা ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া, লাল পাঞ্জাবি গাও দিয়া, ফলার মায় সাজাই দিয়ে অন্য ফেল ফিরা কান্দে, তার বাপ আছে না নাই,
আইব কি আইব না জানে না, ফলারে কইছে যাও চাচ্চুর সাথে ঈদগাহ যাও, তা কয় না আব্বা না আইলে যাইতাম না। এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবা? এটা তুমি গেলে বুঝবা? এই সুইটটা ফলার আব্বা নাই, তে আব্বা ছাড়া যাইতো না। মায় কয় তোমার চাচ্চুর সাথে মায় তো জানে বাপ আর আইয়া না, নাই ঠিক নাই। এই কারবার কইরেও তো থাহন গেছে না। এই জন্য তোমরা বুঝো না, ক্ষমতা হইল কচু ফাতার ফানির মতো টলমল টলমল টলমল, আটকা বাতাসে লেখা তুই ফেরে ছুট করে ফেরে দেবো গা। এটার কোনো আর দইরা রাহন যাইতো না, ঠিক কিনা কম? আমরা তারা বুঝে না, দহল কম। এমনি দহানো বইয়া যে ফটর ফটর করে হুদ্দা ফাও। অহন যদি আমি জিগাই হচ্ছে কিবার রাজা এই মঙ্গলবার, আমি যদি অহন জিগাই গত মঙ্গলবারে কি দিয়া ভাত খাইছ, সকলে একজন আরেকজনের ফাই চাইব, মনে নাই, ঠিক কিনা কও? তুমি বেড়া গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না। সামনে চাইলে পিছনে দেখো না, ডাইনে চাইলে তুমি বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তুমি লারইয়া ফইরা না যাইবা ঘা। ইচ্ছা করলে যে থাহন যায় না। 17 বছর কত আন্দোলন গেল, কত মামলা গেল, হামলা গেল, জেল জুলুম নির্যাতন গেল, কোনোভাবেই যখন জগদ্দল পাথর টলানো গেল না, আমার ফলাফেনে যখন সিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না, ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা। তাইলে অহন আমরা আবাদত করাম কার? বুঝে হইন না কোন কার? তাইলে আমরা আল্লাহ কইছে তোমরা সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর। আমরা আবার আল্লাহর জিজ্ঞেসি, আল্লাহ ফইরা সারছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অহন কিতা করতাম? আল্লাহ কয় তাইলে একটা কাম করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজটা পড়ো। যদি নামাজটা আল্লাহ আল্লাহ করে পড়তে পারো, তাহলে নামাজ তোমরা অসভ্য কাজ, বেহায়াপনার কাজ, অশ্লীল কাজ, গুন্ডামি ফান্ডামি বদমাইশি, এই সব দিকতে নামাজে তোমারে ফিরাই রাখবো। আচ্ছা আল্লাহ আপনার কথা অনুযায়ী ফাঁসক তো নামাজ ধরলাম, অহন কিতা করতাম? সুবহানাল্লাহ না কেন? এই তারে বসাও, এই বসো বসো। তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক লরে। নমুনাটা কি চাইতেছে থেকে চহন আন্তাজ করতে পারছে না। ও আমার সুইতালাইতেছে তে উঠবে বড় বড় কয় বই রাখছি তে উঠে তে মনে করছে ওই অন্য হুজুরের মাহফিলে এখনো যে উঠন জানাতে এটা আন্তাজে করতে পারছে না। বেড়া বেহতার কয় বেদা আরো দেরি সাংঘাতিক দেরি। মারহাবা বলো। আরো 2-2.5 ঘন্টা লাগতে পারে। কোনো লড়াছড়ার চিন্তা আমিন কর না কেন? জোরে কর না কেন? তাহলে 1 নম্বরে আমরা ইমান আনলাম, কথা মনে আছে নিও। এখন 2 নম্বরে আল্লাহ কয় নামাজ পড়। আমরা সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ আমরা নামাজ আর ছাড়বো না। আল্লাহর পরে কিতা করতাম? কয় তু যাকাত, যদি টাকা পয়সা বেশি হয় কিছু জাকাত দিয়া দাও। আচ্ছা এটাও দিলাম। এরপরে কিতা করতাম? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুনো 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 গুণানন্দের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আল্লাহ কয় আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ। কয় শোনো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা মনে করো না তোমরা রে খালি রোজা ফরজ করছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন সবার উপরে রোজা ফরজ করছিলাম। এই ধারাবাহিকতায় তোমরার উপরেও ফরজ। তখন আমরা সিল্লান দিয়া কইছি আল্লাহ আগের তারা যদি পারে তাইলে আমরাও ফারাম, টেনশন কইরেন না। তারা যদি রোজা রাখতে পারে আমরাও ফারাম। তবে বুঝছি না আমার গরদি চাউল আছে, গরদি পানি আছে, পিপাসা ট্যাং আছে, সিবিটা আছে, রুয়াবজা আছে, তুকমার দানা আছে, ইউসুফ গুলের বুসি আছে,
মজার মজার খাবার আছে, এত অভাব অনটন নাই। আপনি না বিলে বান্দারে তো মায়া করেন, তাইলে একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা। আপনি কেড়ে আমরারে রোজা ফরজ করছেন, আমরা কই বেন্ডায় কই সন্ধ্যার সময় মাইদের টাইম রাত কোনো খানা নাই এমনি না খাইয়া থাহন যায়নি। এইদিনই মায়া, এই মায়া নমুনানি দেখাইছেন। আপনারা বিলে বান্দারে মায়া করেন, মায়ারা বুঝলাম না, একটা মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভ ডাকিতা। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই বুঝতারে বান্দা, তুই না খাইয়া থাকলে আমার কোনো লাভ নাই, কিন্তু তোরে তো আমি প্র্যাকটিসিং মুসলিম বানাইতে হবে, তোমারে তো আমি পারফেক্ট মুসলমান বানাইতে হবে, তোমারে তো আমি সোনার মানুষ বানাইতে হবে। যদি সোনার এদিকে আসেন, বসেন, মাইক টেক ধরেন না, এখন এক করে সর্বনাশ হয়ে দেব, যে দূর আছে দূরে সারব। আমিন কন, জোরে কন। এখন আমরা আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভটা কি তা কও? একটা মাস না খাইয়া থাকলে তোমার লাভ কি? আলবাই হোটেলটা সারাটা দিন তালা লাগাই রাখলে লাভটা কিতা? বেচা হইলে না লাভ করে ঠেহাইব, তো হুদুদি বন্ধ করে রাখলে লাভটা কিতা? আমরা না খাওয়াইয়া হুটকি বানাইলে তোমার কি লাভ? এবার আর বেকারিতে রোজাইলে বেচা কিনা যায়, আলবাই হোটেল তালা দিয়া রাখে, সন্ধ্যার সময় সামনে দিয়া টেবিল দিয়া কয় ঠেহারার ইফতারি বেছে। আল্লাহ কয় বান্দারে, তোরা আমারে সিংচত্তারে সারাদিন মেহনত করে কর্মচারী খাটাইয়া যেই টেহা বেচবি সারাদিনে, আমি আল্লাহ ইচ্ছা করলে ইফতারের টাইমে ডাবল বেচা দিতাম, পারি নাকি পারি না? কি আল্লাহ এটা, কি আল্লাহ? হাই কেটে রোজা দিছি তোরারে না খাওয়াইয়া, এটা বুঝছো তখন ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতে আছে। কি বানায়? আর কথা কয় না, কি বানায়? পেঁয়াজু বানায়, ছুটি ফোলা নাই, কুদুর ফরে ফরে গেসা গিয়া আম্মা আম্মা গো একটা পেঁয়াজু দাও না। এই আম্মাকে সরাতে তথাই সরাই দেবে, সরাতে আম্মায় পেঁয়াজু বানায়, ফুতে পেঁয়াজু খুঁজে, মায় দেয় না। কিরম সাংঘাতিক মা, চিন্তা করে, সব দিয়ে বিডিয়ে খাইবো, এর লিগে ফুতেরে দেয় না। এই কথা যদি কেউ কয় বিশ্বাস করবো নি? মা কথা না, বিশ্বাস করবো নি? তইলে তারে দমক দেয় কেড়ে, তারে পেঁয়াজু দেয় না কেড়ে, তার বাপে তারে কুলো লইয়া গাড়াত গেছে গা কেড়ে, কারণ 3 দিন ধরে তার ফেডো অসুখ। তার মায় জানে, তাই মনে করছে পেঁয়াজু খেলে কিচ্ছু হইতো না, কিন্তু তার মায় জানে এমনি তার ফেডো অসুখ, পেঁয়াজুটা পরনের লগে লগে তার ফেডো অসুখ কমবো না বাড়বো। তার লাগিয়া তার মায় পেঁয়াজু খায়, তে কান্দে, তারে দেয় না। তার আব্বাই কুলো লইয়া ওই হেন রাস্তাত গেছে গা, সকলে খাইয়া টাইয়া সারসা পরে তারে অন্যতম লজেন মজেন দিয়ে আনছে, এরপরেও তারে পেঁয়াজু দেয় না, তারে চিরা ভিজাইয়া কলা দিয়া মাইকা দুধ দিয়া দেয়, কারণ তার মায় জানে পেঁয়াজুটা তার উপকারের চাইতে ক্ষতি বেশি। এর লাগিয়া আল্লাহর মায়া, মার কলজার জেদ্দুর মায়া, এর চেয়ে 99 ভাগ বেশি মায়া লইয়া আল্লাহ বইয়া সুবহানাল্লাহ কয় না? এই আল্লাহ আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে কি লাভ? আল্লাহ কয় লাভটা আমি না বুঝি, তোমরা আহলে ধরবো, তোমরা তো আহল কম, তোমরা ধরতে পারছো না, না খাওয়াইয়া তো না খাইয়া রাখলে কি লাভ? আমি কি লাভ এটা আমি লগে লগে কইয়া দিছি, লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা 1 মাস না খাইয়া রোজাটা রাখতে পারো, তাইলে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে হইছে তো, আসলে হইছে তো। 7 বছরের সুইটটা ফোলা তে রোজা রাখছে, কামাল ভাইয়ে তার লাগিয়া গিয়া পেঁয়াজু আনছে, বুট আনছে, তরমুজ আনছে, ব্লান্ডার দিয়ে শরবত বানাইছে, বেলের শরবত, তুকমার দানার শরবত, এসবগুলি শরবত, ট্যাঙের শরবত, কত জাতের শরবত, কত মজার খানা। তার দাদি আরাম কইরা তার লাগিয়া ইফতারি বানাইছে, ফিন্নি রানছে, সব করছে। তে কুদুর ফরে ফরে খিদার জ্বালাইছে মানুষ না, তে কুদুর ফরে ফরে ইফতারি সব সাজাই রাখছে। তে ধরতে গ্লাসটা লেখা আম্মা খাই নিলাম, আর কুতুরা এই তো ওখানে আজান দিয়া লাইব। তে দৌড় দিয়ে গিয়ে টেলিভিশন সারে, বারান্দার দিয়ে আজান হয়নি, হুমতে আছে, তইলে তো তে ডরাইছে, তার মায়ও ডরাইছে, তার দাদায়ও ডরাইছে, ডরাই সেইরা তার মায় তারে খাইতে দেয় না, তার দাদায় তারে খাইতে দেয় না, সবাই মিল্লা বইয়া রইছে। পিছি দিয়া কোনো পুলিশ নাই, পিছি দিয়া কোনো র্যাব নাই, পিছি দিয়া কোনো গোয়েন্দা নাই, দলীয় কোনো ক্যাডার নাই, গ্রামের কোনো সর্দার নাই, এরপরেও তে খায় না, কারণ তে জানে আমি যদি আজানের আগে খাইয়ালাই, টাইম অনের আগে খাইয়ালাই, কেউ দেখতো না, কেউ জিগাইতো না, কিন্তু একজন দেখে, তিনি কে?
বললাম আল্লাহরে ডরাইছি দেখে ইফতারের টাইম মনের আগে খাই না জি তাহলে ডরাইছি তো আল্লাহ যেই উদ্দেশ্যে রোজা দিছে এই কাম করছি তো আমরা মার হাবা কন্যা কেন সারাটা জীবন এবার আর অভ্যাস হইলো এই সেহেরির সময় এবার আর দুগলা ইয়া দিয়া গুড় দিয়া কলা দিয়া লাস্টের দুধ দিয়া আহা দুধ দিয়া মাখা দিয়া দুগলা ভাত না খাইলে এবার আর মনে হয় খানাই হইছে না এবার এই দুধ দিয়া খেজুরের গুড় দিয়া কলা দিয়া ভাতরি মাইকা মাত্র নলাটা দিতে আগাইতে আছে নলাটা আইতে 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 মুহের কাছে আইছে হঠাৎ করে মসজিদের মিনারতে ঘোষণা সাবধান সেহেরি খাওয়া বন্ধ করুন এখন কি আবার নলা দিয়া লাইনা হালাই দেয় কি আল্লাহ কি ডরটা ডরাইছে আর কি তা ডরাইতো আর কি ডরাইতো আল্লাহ কইছে আল্লাহ কুম তাত্তাকুন রোজা ফরজ করছি ডরের লাগিয়া সে 1 মিনিট আগে খায় না আবার হেগুল দিয়ে 1 মিনিট পরেও খায় না নলাটা মুহের তিনিয়া নামাই সুবহানাল্লাহ কয় না রে এখন এই জায়গাটা আমরা অবশ্যই আল্লাহরে ডরাইছি কিন্তু আল্লাহ তো খালি সেহেরি আর ইফতারের সবাই ডরানোর লেগে কইছে না এটা হলো ট্রেনিং এটা হলো ট্রেনিং সারদা ট্রেনিংও নিয়া 40 বছর তোমার এরিয়া চাকরি করায় তোমার এরিয়া সেটা দরবার হলে মিটিং কইরা তোমার আস্তে আস্তে পারফেক্ট বানাইয়া সৈনিক বানাইয়া তোমার 40 বছর বয়াইয়া বেতন দেয় এটা হলো ট্রেনিং ট্রেনিং রে তুমি চাকরি মনে করো না রোজার মাস হলো ট্রেনিং এর মাস চাকরি হলো বাকি 11 মাস যেমনি ইফতারির টাইমে তুমি আল্লাহরে ডরাইছো আজানের আগে খাইছো না সেহেরির টাইমে যেমনি নোলাটা লইয়া গেছ লাগা কইছে যে সময় শেষ আর মুহ দিছ না ঠিক এমনি ভাবে বাকি 11 মাস এমনি আল্লাহরে ডরাইবা ফাইলাত খাইয়া ঘুষ খাইবা না চুরি করবা না ডাকাতি করবা না কন্ট্রাক্টারি করতে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিবা না সহজ হিসাব এটা হলো ট্রেনিং পিরিয়ড 1 মাস তোমার ট্রেনিং দিলাম সেহেরির পরে খাইতে দিলাম না ইফতারের সময় 1 সেকেন্ড আগে খাইতে দিলাম না এটা হলো তোমার একবারে বর্ডার লাইন তোমার এমনভাবে ট্রেনিং দিয়ে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে দিলাম বাকি 11টা মাস সারাটা জীবন যতদিন তোমার মৃত্যু না হয় এই ট্রেনিংটারে কাজে লাগাইয়া চলবা আল্লাহর হুকুমের 1 সুতা আগেও করবা না 1 সুতা পরেও করবা না ঠিক ইফতারের সময় যেমনি টাইম বাইপা খাইছো ঠিক সেহেরির সময় যেমনি বুঝা খাইছো 12টা মাস সব দিক কাজের ভিতরে এমনি মাইপা চলবা কথাটা কইতে চিন্তা করবা আল্লাহ খুশি হয় না বেজার হয় কথাটা কইতে ধমকটা দিতে চিন্তা করবা আল্লাহ খুশি হয় না বেজার হয় কাইটটা দিতে চিন্তা করবা এটা কি ইসলামের মতো হইছে না ইসলামের বাইরে হইছে রাজনীতিটা করার সময় চিন্তা করবা আমার রাজনীতিটা আল্লাহর পক্ষে গেছে নাকি শয়তানের পক্ষে গেছে যদি শয়তানের পক্ষে যায় তুমি আল্লাহর বিরোধিতা করলা ঠিক কিনা সহজ হিসাব কঠিন কোনো ওয়াজের দরকার নাই তুমি দোকানদারি করবো ওজনে কম দিবা তো ইফতারির সময় আল্লাহ দেহে তুমি যাবলা ওজনে কম দাও হ্যাবলা আল্লাহ দেহে না কতক্ষণ আল্লাহ দেখে না তুমি যখন 1 কেজির জায়গায় 950 গ্রাম দাও আল্লাহ দেখে না কি দেখে না সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও কি রে আল্লাহ দেখেনি রে তুমি মানুষের না বাহি দিছ তুমি মানুষের না কেমনে জানি তার গুস্ত কাটার নমুনে অন্যরকম আড্ডি বিছাই রে ধরন যায় না রান্ধনের পরে সব আড্ডি বাইয়া উঠে কি শাকিল আসেনি করবা কেউ কমলা তারা যে গুস্ত কিনা সুদ গুস্ত কিনা বেছে দেখা যায় 8 দিন লেগে গুস্ত বেচা হয় না ঠিক ঠিক কাস্টমারে কয় 2টা সুদ গুস্তের টুকরা দিবেন 2 টুকরার ভিতরে 2টা যদি 8 দিয়ে বইয়া থাকে তো আমরা খায়াম কিতে কথা তো ঠিক এবারে তো সুদ গুস্ত কিনলাম 4 দিয়ে এলো করতে ওই যে তেমনি ফ্যাস দিয়ে ভিতরে বলে দিই 4 দিটা তাহলে এই জায়গাটা আল্লাহ দেখেনিও আপনি যখন লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষত ঢুকালেন আল্লাহ দেখেনি আপনি ক্ষেত কিনছেন 1 ঘন্টা 1 ঘন্টার সীমানার ভিতরে গেছে ফালাবো আইছেন আল্লাহ দেখেনি কি কারবার কি রোজার মাসে এত ডরাইলেন 1 সেকেন্ড আগে খাইলেন না অফিসটা গিয়ে দিয়ে আপনি কোন যা দেওয়ানের দিয়ালেন রোজা রাখছি নামাজ পড়া কিতা দিত আপনার কি দিত সরকারের বেতন দেন আপনারে না দান ওইতো দরকারে সীমানা ফাড়ি গেছেন গা রোজা রাখা বেড়াই আপনি গুসের লেগে আতফাইতে রাখে যা দিবেন দিয়ালেন নামাজের টাইম যায় এটি কি সুবাইয়া বুটবুটি চড়াইলে আইমস বইটি বদলাইছে না তো এই বদলানোর জন্য
এই বদলানোর জন্য 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ছেলেরা জীবন দিল, আমার পিচ ডালা পথ রক্তে রঞ্জিত করলো, মায়ের বুক খালি হলো, বাবার স্বপ্ন ধূলিসাৎ হলো। লাভ হলো কি? সেই আমরা রয়ে গেলাম, আমাদের ভেতরে কোনো পরিবর্তন আসলো না। আমরা যদি আবার আগের মতোই শুরু করলাম, তাহলে রক্তের ওলা যে রক্ত দেওয়া মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, লজ্জায় মুখ দেখানো যাবে না, ঠিক কিনা কও? আবু সাইদ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়েছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, তোমরা জীবনের মায়া আছে, আমি আবু সাইদের মায়া নাই? আমারও যখন বন্দুক তাক করছে, আমিও তো দৌড় দিলে পারতাম, আমি তো দৌড় না দিয়ে সিনা টান টান করে খেলে রয়েছি। আমার জীবন যাক, বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের মানুষ মুক্তি পাক। আমি যে জীবন দিলাম, তোমরা মুক্তির বদলে আরো শৃঙ্খলে আবদ্ধ করলা, তোমরা আগের মতোই চললা, তোমরা তো আর বদলাইলা না। জবাব দাও, সেদিন কি জবাব দেবেন বলেন? কি জবাব দিবেন মুগ্ধের কাছে? কি জবাব দেবেন আবু সাইদের কাছে? সেদিন এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, লজ্জায় মুখ দেখানো যাবে না। আমি বলেছি, মুসলমান যদি পরিচয় দিতে চাও, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নাও, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কোনো কুসুমাস্তীর্ণ ছিল না। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর পিছডালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে যারাই চলেছে, কাশ্মীরের মুসলমানেরা এ পথে চলতে গিয়ে ঝিলাম নদীর পানিকে তাদের রক্তে রঞ্জিত করেছে। ওই আরাকানের মুসলমানেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা জীবন দিয়ে নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করেছে। আমার ফিলিস্তিনের শিশু কিশোরেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা ধুধু মরুভূমি রক্তে রঞ্জিত করেছে। সুতরাং এই পথে যখনই নামবা, সিদ্ধান্ত নেবা এই পথে আমাকে নামতেই হবে। আর এই নামতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। এ পথে চলতে গেলে এমনই পথ, এই পথের ভিতরে শান্তি পাবা না, শান্তি পাবো ওই জান্নাতে গিয়া, ঠিক কিনা কর? শান্তি জান্নাতে, এখানে শান্তি খুঁজা লাভ নাই। কোনো মতে পার হয়ে যাও, পার হয়ে যাও। ওই জান্নাতের দরজায় হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তোমাকে ডাকছে, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? আমরা অপেক্ষায় আছি সেই জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? ভাই, আপনি তো কিচ্ছু বুঝেন নাই। আপনার আব্বা গেছে কই? এই যে কামাল ভাইয়ের আব্বা নাই তো দুনিয়াতে? আছে আব্বা? আম্মা আছে? আম্মাস অসুস্থ হয়ে পড়ে রইছে। এক চাচা দেখাইয়া আমার কান্দা দিছে, হুজুর আমরা একটা চাচাস অসুস্থ হয়ে রয়েছে, কিডনির সমস্যা। এই সিরিয়াল শেষ হয়ে আইতে আছে, তার সিরিয়াল আইতে আছে। এটা তো জিন্দেগি। কয়দিনের জিন্দেগি আব্বা, কয়দিনের জিন্দেগি? আমি তো বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে মাহফিলে যাই, দেশের বাইরে যখন যাই, আহারে আমি তো দেখি মানুষের কষ্ট। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে দোয়া চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য আসে, এসে মুসাফা করে, হুজুর দোয়া করে আর আব্বার জন্য। হুজুর আব্বারে রাইখে আসছিলাম, বিদেশে এসে দেখি আব্বা নাই, যাইতেও পারি নাই। গরিব মানুষ, কয় টাকা বেতন পাই, ইমার্জেন্সি টিকিট কেটে যে যাবো এই টাকাটাও ছিল না। হুজুর আব্বার শেষ মুখটাও দেখতে পারি নাই, কাফনের কাপড়টা পরাইয়া দাফনও করতে পারি নাই। গণানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আব্বা যেমন নাই, একদিন তুমিও থাকবা না। স্বীকার করো আর না করো, বাস্তবতা উপলব্ধি করো আর না করো, তুমি একদিন এই পরিণতি তোমাকে ভোগ করাই লাগবে। আমার যখন মাহফিলে যাই, বাচ্চারা এসে হাতে ধরে কান্দে, মুরব্বী বাবারা কান্দে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমার আব্বার কথা মনে পড়ে যায়। 85 সালে আমি আমার আব্বারে কবরে শোয়াইছি। তখন আমি ছোট্ট মানুষ, 11 বছর। বাবা ভালো করে বুঝিও নাই বাবা কারে কয়। আমি অনেকবার চেষ্টা করেছি বাবার চেহারাটা একটু মনে করতে পারি কি না। আমি বাবার চেহারাটাও ভালো করে মনে করতে পারি না। অনেক বছর আগের কথা। মানুষ যখন দোয়া চায়, আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে।
তোমরা তোমাদের বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা দুনিয়াতে নাই। তোমরা যারা বাবা হারাইছো, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। গুণানন্দের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি যখন নাগাইছে যাই, মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো যখন ঘুমাই যায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে যাই, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে আস্তে করে বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা কেমন আছেন আপনি? আব্বা কেমন আছেন আপনি? আব্বা আপনি কেমনে ঘুমাল কবরে? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমাল? কি খাইতে দেয় আপনারে? আমি বারবার বাবার কথা জিজ্ঞেস করি, বাবা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো, 34 বছর মুশতাক ফয়েজে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়াচড়া কইল না, হাঁটাহাঁটি কইল না, সবাই মিলে দোয়া চাই, দোয়ার বাজার সাজাও। তোমার সন্তান আছে মক্তবে দাও, আমি বলি 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপরে প্রয়োজন স্কুলে নাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, তারে কোরআনের সোহবত দিয়ে নিয়ে যাও। সে যখন হালাল হারাম চিনবে, সওয়াব গোনা চিনবে, আল্লাহ নবী চিনবে, তারপরে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, আমার আপত্তি নাই। আগে বানাইবা মুসলমান, তারপরে বানাইবা ডাক্তার। যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, এই ডাক্তার কোনোদিন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? আগে বানাইবা মুসলমান, তারপরে ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। আগে বানাও মুসলমান, তারপরে দোকানদার, তাইলে এই সন্তান কোনোদিন ওজনে কম দেবে না। এই যে ভাই একটু বসেন না, একটু বসতে হবে। এখন না ফেসাব ধরলো 2.5 ঘন্টা রাখুন যায়, আমি ডাক্তারের লোক আলাপ করছি, বন কিছু ক্ষতি হয় না, বন হয় আরো ভালো হয়, ফেসাবের জায়গাটা বড় হয়, ফেসাব করতে হবে, ফেসাব একটা ফেসাব। এই ওয়াজের মাঝে আপনি উঠেন কিনতে নেন না, ফেসাব মনে ধরলে এবারে ফেসাব করে নেব। আমিন কর। আগে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা, তাইলে জীবনে দেখবা ওই কন্ট্রাক্টারি করতে গিয়া এই 6টা 8টা 10টা বালুর লোক একটা সিমেন্ট দিত না। কারণ তে চিন্তা করব, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? ভাইও, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, মনটায় কয় হগলে লইয়া দোয়া কইরা দেই। দোয়ার আগে খালি হাতে কেমনে আল্লাহর দরবারে আত্রা বাড়াইতাম। আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলেও তো খালি হাতে যায় না, একটা প্যাকেট চিপস হইলেও নাতির লেগে লইয়া যায়। আল্লাহর দরবারে দেখা করবা, কেমনে খালি হাতে যাইবা? একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসা চলতে আছে, কামাল ভাই মেয়েদের মাদ্রাসা দিছে, ফলাফাইনের মাদ্রাসা দিছে, ঘরে ঘরে 1 নম্বরে ফলাফাইন মাইয়াফান মাদ্রাসাটিতে পাঠাইবা। 5টা বছর পড়াইয়া এরপরে অন্য জায়গাত লইয়া যাইবা। 2 নম্বর, এই আব্বা যার আম্মা যার কবরে
একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য, আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। কে আছে? 2 লক্ষ টাকা? জি মাশাআল্লাহ। জনাব জনাব কামাল হোসেন রিপন, এটা তো আপনি কামাল হোসেন রিপন ভাই, উনি 1 নম্বরে দেবে 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্বার কবরে জান্নাত বানাও, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বাবার মতো মায়ের ছায়াটা মাথা থেকে নিও না গো আল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে একটা লোক আমার দরকার। কামাল ভাই দিল 2 লক্ষ টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 2 লক্ষ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। একটা লোক উঠছ না, পারলে দেবা, না পারলে নাই। দোয়া থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই, ঠিক কিনা? পারলে দিবেন, না পারলে নাই, জোরাজুরি নাই, কিন্তু ক্ষতি করেন না, মাহফিলের উঠতেন না। কেউ আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়া লাইলাম অথবা 20,000 টাকা দিলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কিনা কন, হ্যাঁ কন। মোহাম্মদ হোসেন কিতা করবো? 10,000 কারা? মোহাম্মদ হোসেন কারা? দুবাই থাকে, দুবাই বাসে। তাইলে আপনি সরাসরি আমার টেহা তুলি, আমি আপনার কোন লগের বাটারে হেবারে ইটা কো হেবারে কিতা কার বাটা কিতা হেবার 10,000 টাকা দিবেন, এটা পুরোটা মাঠ ঘুরাইলেইছেন। দুবাই থাকে তো, দুবাই থাকলে আপনি ঘুরাইয়া ঘুরাই আনন্দ লাগবো টেহা। মনে করছে বিদেশ থেকে টেহা কি আছে। মোহাম্মদ হোসেন ভাই 10,000 টাকা দিব, পুরাটা মাহফিলটা লালা পড়াই লিছে রে। এবার আর জরিফানা হয়েছে আরো 10,000। এবার এই কাম করলো কি রে, আর জীবনে এই কাম করবো নি। রাজি নই, উপায় আছে, আমরা আরো 30,000 জরিমানা করে দেন না। আপনি আমার চিনছেন, এবার ভালো আছি না। এবারে যে কোনো মতো ফাল দিয়েছে, রাজি হয়ে গেছে গা। এবার চিন্তা করছে দেরি করলে মনে হচ্ছে 50,000 যেতে পারে, ডরে তাড়াতাড়ি 20 রাজি হয়ে গেছে। মোহাম্মদ হোসেন ভাই কত খুশি মনে কর, আইস দিয়া কর। মোহাম্মদ হোসেন ভাই দিত লইছিল 10,000, জরিফানা হয়েছে 10,000, এখন হইয়া গেছে 20,000। মার হাবা কয় না রে। আর কে আছেন? হ্যাঁ রাজল ভাই কিতা করবো, কিতা করবো আইসে ও ক্ষতি নি কোনো। এটা আপনার না শোনাইয়া দিলে ভালো আছিল। অহম তো আপনারা সব মাফিলা দাওয়াত দিয়ে দিয়া করবে, হ্যাঁ দিয়ে 1 লাখ আন্ডারে কম কেড়ে। এটা আপনি গোপনে কোয়া দরকার ছিল, আর কোনো মাহফিলে হনাইয়া কইয়া না, আপনি কানে কানে কইয়া দিয়া যাইনি। আমরা রেজাউল কাইয়ুম ভাইয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জনাব রেজাউল কাইয়ুম ভাই, উনি দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কারণ তারা যেহেতু রাজনীতিকরণ লাগে, এবারে যদি 1 বছরে 100 মাহফিলও যায়, আর প্রতি মাহফিলও যদি 1 লাখ টাকা কর লাগে, এবার বাড়ি মা দাইয়া করণ লাগবে। ওরা জীবনে এখনো থাকতে পারতো না, ঠিক নেই ইয়া শাকিল, ঠিক নেই? হ্যাঁ মারহাবা বলো। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ টাকা দিতে হয় গোপনে। একবারে আমার কাছে উনি যদি আমার আগে বুঝতো, আমি জীবনেও কইলাম ভিতরে ভিতরে রেখা দিলাম, বলতে হ্যাঁ এবার গোপনে দিয়ে গেল। মারহাবা কর না কেন? জনাব ভাই, আমার ভাই, উনি দিয়া দিল 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, 20,000 টাকা যেহেতু হেবারায় কইয়ালাইছি, আরেকজন লোক লাভ সময় আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। কিরাম আব্বা মা আছেন? মোহাম্মদ জহির খান, তার আম্মা নাই। ঘরটা যখন যায় মনে হয় যেন কিছুই নাই। মা কি জিনিস রে,
মা কি জিনিস বুঝবা যেদিন মা হারাইবা তারে জিগাইও কেমন লাগে। আমার আম্মা আছে, আমি ওই দিন বাসাতে ঘুম থেকে উঠছি, দেখি আম্মা এসে আমার বাসা, আম্মা থাকে 5 তলায়, আমি 2 তলায়, আমরা 5 ভাই এক বাসার থাকি, আমরা 5 ভাই এক বিল্ডিংও। আম্মা ছোট ভাইয়ের লগে 5 তলার থাকে, আম্মা ওই বাকি আমার ছোট ভাই সকলে চিনে। আম্মায় 5 তালাতে কেমনে কেমনে ইয়া 2 তালাত বইয়া রয়েছে, আমি তো দেখে নাইয়ারা সিফা দিয়া লাইছে, আর যা খবর আছে। আমি যে গেলাম আম্মা কিতা সমস্যা কিতা, কয় মাহফিল ডেলি কয়টা করো। আমি আম্মা ইয়া সময় ইয়া কথা আর মাহফিল করো কয়টা এটা আম্মা যেই বুদ্ধি আম্মা। আম্মা যখন জিজ্ঞেস কয়টা মাহফিল করো, আমি তো বুঝা লাইছি আম্মা হুন্ডা লাইছে কয়েকটা যে করি। আম্মাই কয় তুমি একটার বেশি মাহফিল করবা না, আবার কাম লাগলে একটা বাদ দিয়ে একটা করবা। কারণ 5ই আগস্টের পরে কারণে কারণে পরিবর্তনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে গিয়া আমরা ফলাফাইন পেশাজীবী ডিসি সাহেব এসপি সাহেব সকলের লগে মিটিং করতাম গিয়া, মাহফিল করতাম গিয়া, ডেইলি 5টা 6টাও করণ লাগছে। তো একটা মানুষে আসলে এটা ক্ষতিকর, অনেক ক্ষতি, আবার টের পাইতে আছি। এখন খুব কষ্ট হইতেছে, শেষ তো আর কয়েকটা দিন, রোজা ইয়া ফলে তো মাহফিল বন্ধ, কি আর লাভ কি। রোজা শুরু হওয়ার লগে লগে জায়গাও লাগবে 4 দেশ, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, তারপরে ওমান, তারপরে সৌদি আরব, আওনের পরে আবার মার্শাল্লাহ অন্যান্য দেশও যাওয়ানের একটা মার হাবা কর না কেন, ফিডিয়াফানা করে কোনো লাভ আছে রে? মার হাবা কর। আম্মার সাথে আম্মা আছে দেখিয়া না ডাক দিয়ে কথাটা কইছে, আম্মা আছে দেখিয়া না কইছে, তার শিখাইও মাঝে নাই কেমন লাগে। আরে মা, এই মায়ের নামে আমার আদরের জহিরে দিয়া লাইছে 20,000, আর একজন শাকিল নিব 20,000 কইছে কেডা?